হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা খবর নিয়ে চলে এলাম। শাকিব খান এবং রায়হান রাফির নতুন যে সিনেমা তাণ্ডব, এই তাণ্ডবের 17 দিনে কি বলবো রে ভাই, 17 দিনেই যে কালেকশন হয়ে গেছে আর দর্শকরা উপহার দিয়েছে। 17 দিনে ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে। প্রাইভেসির পরেও 17 দিনে বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান এবং রায়হান রাফির নতুন পরিচালনা যে ছবি তাণ্ডব, সেই তাণ্ডব ব্লকবাস্টার করে দিয়েছে, যেটা শাহরিয়ার শাকিল নিশ্চিত করেছে যে এই 17 দিনেই সিনেমা প্রেমী এবং শাকিব ইয়ান যারা আছে, শাকিব ইয়ান এবং সিনেমা প্রেমীরা এটা ভাবছিল যে তাণ্ডব সিনেমা বড় পর্দায় দেখার মতো ছবি ঠিক সেটাই করেছে। তাণ্ডব সিনেমা আসলে বড় পর্দা দেখার মতো ছবি, তাই তারা 17 দিনে এই তাণ্ডব সিনেমাকে ব্লকবাস্টার সিনেমা হিসেবে রূপান্তরিত করে দিয়েছে। আরে ভাই, এটা হওয়ারই কথা, কারণ শাকিব খান বলে কথা। শাকিবিয়ান যারা আছে তারা চেষ্টা করেছে শাকিব খানের এই তাণ্ডব সিনেমা প্রাইভেসির পরেও একটি ভালো স্থানে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ ভাই, শাকিব খান চাইলেই সব সম্ভব, শাকিব ইয়ানরা চাইলেও সব সম্ভব, সিনেমা প্রেমীরা চাইলে সব সম্ভব। বাংলাদেশের সিনেমা প্রাইভেসি হচ্ছে, এটা খুব দুঃখজনক বিষয়। কারণ প্রাইভেসি হওয়া যে সিনেমাগুলো, সেটা আসলেই সবার কাছেই কষ্টসাধ্য ব্যাপার। কারণ এত কষ্ট করে, এত টাকা খরচ করে ভালো একটা সিনেমা উপহার দেবে তারা, আর এই সিনেমা যদি প্রাইভেসি হয়ে যায় তাহলে কেমনটা লাগবে। প্রত্যেকটা সিনেমা প্রেমী যারা আছে বা যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তাদের কাছে অনুরোধ করব, এরকম প্রাইভেসি যেন আর না হয়। যেমন তার তাণ্ডব হয়েছে, তাণ্ডব টিম অত্যন্ত গুণী, তারা দ্রুত এটা পদক্ষেপ নিয়েছে। তো সেই কারণেই তাণ্ডব সিনেমা মাত্র 17 দিনে ব্লকবাস্টার পরিণত হয়েছে। তো তাণ্ডব টিমকে অসংখ্য ধন্যবাদ, যারা এই প্রাইভেসি করেছিল তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। যারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকেও ধন্যবাদ, যে প্রাইভেসি যারা করে তাদেরকে ধরে ফেলার জন্য। তো আমরা আশা করব যে সামনে যে সিনেমাগুলো হোক না কেন, এগুলো যেন প্রাইভেসি না হয়। আর এই তাণ্ডব টিমকে অনেক অনেক ধন্যবাদ। তারা যেভাবে এগিয়েছে, তারা ভালো কিছু করার জন্য এগিয়েছিল, কিন্তু প্রাইভেসির কারণে একটু সমস্যা হয়েছিল। তো সব কিছু ঠিকঠাক থাকলে শাকিব খানের এই তাণ্ডব সিনেমাও একটি ভালো সিনেমা হবে বা ভালো পর্যায়ে ভালো ব্যবসা করবে, এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।